ঈদের দিনেও জীবন দিতে হয় ফিলিস্তিনিদের। উপত্যকার সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের নামে ঈদের দিনেও হামলা চালায় দখলদার ইসরায়েল। এতে নারী ও শিশুর প্রাণ গেছে বলেও জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। চারদিকে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ। এর মধ্যেই ঈদ উল ফিতরের নামাজে অংশ নেন গাজা উপত্যকার দুর্ভাগা ফিলিস্তিনিরা। পরিবার ও স্বজন হারিয়ে নামাজের কাতারে চোখের পানি যেন থামছেই না তাদের। তবুও একটু প্রশান্তি খুঁজছেন গাজাবাসী। দখলদার ইসরায়েলি বর্বরতা যতই তীব্র হোক না কেন, জন্মভূমি ছেড়ে যাওয়ার প্রশ্নে আপোষহীন ফিলিস্তিনিরা। রোববার ভূমি দিবসে আমৃত্যু নিজ জন্মভূমিতে কাটানোর তীব্র ইচ্ছা প্রকাশ করে গাজাবাসী। এছাড়া গেল ২৩ মার্চ গাজায় আহতদের চিকিৎসার জন্য উপত্যকায় রওনা হয় রেড ক্রস ও রেড ক্রিসেন্টের স্বাস্থ্যকর্মীরা। তাদের বহনকারী যান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এতে নিখোঁজ হয় স্বাস্থ্যকর্মী ও সিভিল ডিফেন্স কর্মী সহ জাতিসংঘের কর্মীও। ৭ দিন পর ফিলিস্তিনি রেড ক্রস সোসাইটি পিআরসিএস এর সহায়তায় ঘটনাস্থলে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় নিহতদের দেহাবশেষ। আইডিএফ এর এই হামলার তীব্র নিন্দা জানায় সংস্থা দুটির কেন্দ্রীয় দপ্তর ও জাতিসংঘ।